আসসালামু আলাইকুম, স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখা আলু বেগুন দিয়ে গুচি মাছের চ্যাপচাপা বা মাখা মাখা। এটি খুবই অল্প সময়ে রান্নাটি শেষ হয়। এটা খাবার টেবিলে থাকলে দ্বিতীয় কোনো ডিশের প্রয়োজনই হয় না, অনায়াসে পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। লাগছে বেগুন মাঝারি সাইজের 2টা চিকন করে কেটে নিয়েছি, আলু 4টা মাঝারি সাইজের লম্বা চিকন করে কেটে নিয়েছি। এই রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগে, তবে বেগুন দিলে পেঁয়াজ একটু কম দিলেও স্বাদের কোনো হেরফের হয় না। তো কয়েক টুকরা রসুন দিয়েছি কাঁচামরিচ ফালি ফালি করে কেটে নিয়েছি, হলুদ দিয়েছি সামান্য পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ওই যে হাত দিয়ে মাখলে হাতের উষ্ণতা ভালোবাসা ছড়িয়ে দিয়ে স্বাদ বাড়িয়ে দেয়। মূল উপকরণ গুচি মাছ 250 গ্রাম ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা দিয়ে আলতো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে বেশ খানিকটা যে কোনো রান্নার তেল দিয়ে দিব। আমি এক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার পানি দিব, হাতটা এতে ধুয়ে দিব। এই রান্নাতে পানি কম লাগে, মাছ ও সবজির সাথে মাখা মাখা হয়ে থাকবে সেই পরিমাণ পানি দিব। ধনেপাতা ছড়িয়ে দিব। দেখুন এ পর্যন্ত তো 60% রান্না কমপ্লিট। চলুন বাকিটুকু কমপ্লিট করি। পাতিল চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রথম 5 মিনিট মিডিয়াম হাই হিটে দিয়ে তারপর মিডিয়াম লো হিটে রেখে দেবো শেষ প্রভাব পর্যন্ত। দেখুন পানি শুকিয়ে তেল বের হয়ে যাচ্ছে। এই রান্নাটা চুলায় দেওয়ার পর আর কিন্তু হাতা কিংবা খুন্তি দিয়ে নাড়া দরকার নেই। নাড়লে মাছ ভেঙে কাটা বের হয়ে আসবে, খেতে কষ্ট হবে। জাস্ট তরকারির উপর থেকে আস্তে আস্তে চেপে দিলেই হবে। আমি একটা আলু নিয়ে টেস্ট করতেছি সিদ্ধ হয়ে গেছে কিনা। না, এখনো হয়নি, আরেকটু বাকি আছে। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে রান্নাটি শেষ হয়ে যাবে। এই রান্নাতে আলু সিদ্ধ হওয়ার উপর রান্নাটা শেষ হওয়ার নির্ভর করতেছে। আলু সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কমে একদম তরকারির সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। তার মানে আমার গুচি মাছের মাখা মাখা রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার হাতের এই রান্নাটি আমার পরিবার ও পরিচিত মহলে দারুণ জনপ্রিয়। আমি যে প্রসেসে রান্না করেছি সেটা আপনি ফলো করলে ইনশাল্লাহ সেটা স্বাদে আসবে। এই একইভাবে আপনি যে কোনো ছোটো মাছের রান্না করতে পারেন। তো আর দেরি কেন, চলুন পরিবেশন করি। কয়েকটি টিপস: ছড়ানো পাতিলে রান্না করাটাই বেটার হবে। লবণ বেশি দেওয়া যাবে না, রান্না অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, এতে মাছের কাঁটা বের হয়ে আসবে, খেতে কষ্ট হবে। এই তরকারিটার ঝোল শুকিয়ে নিচে লাগা লাগা বা পোড়া পোড়া করলেই হয়ে যাবে চচ্চড়ি বা পোড়া পোড়া। তার মানে একের ভিতরে 2। দেখুন আমার একটা মাছও ভেঙে যায়নি, আলু ভেঙে যায়নি, বেগুন মাখনের মতো হয়েছে কিন্তু ঘন্ট হয়ে যায়নি। আবারও কথা হবে অন্য একটা মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সালামুন আলাইকুম।